আচ্ছা, এটা হচ্ছে যে রসায়নের 3 নাম্বার, দ্রাব্যতা ও বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষার মাধ্যমে আয়নিক ও সমযোজী যৌগ শনাক্তকরণ। এইটা হচ্ছে যে 3 নাম্বার। আর এই যে 1 এবং 2, এই দুইটার ভিডিও আমি আগেই আপলোড করছি, সাইডে দেখে আসতে পারো এই ভিডিওর শেষে। আর এখন আমি 3 নাম্বার দেখাবো। এটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল খাতা, যেটা আমি জমা দেবো স্কুলে। এই যে এইগুলোর ভিডিও আমি আগেই আপলোড করছি। তো এটা হচ্ছে 3 নাম্বার। প্রথমে আমি চিত্রটা একটু দেখাই। এটা হচ্ছে চিত্র। তো প্রথমেই আমাদের 4টা টেস্ট টিউব আঁকতে হবে, একবারে সমান আকারের 4টা টেস্ট টিউব। প্রথমটায় খাদ্য লবণ, দ্বিতীয়টায় চিনি, তৃতীয়টায় তুতে এবং 4 নাম্বারটা হচ্ছে ন্যাপথলিন। আর এগুলো একে আর কি এরকম গোল 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 দিয়ে দিলেই হবে, অন্য কিছু করা লাগবে না। টেস্ট টিউব আমাদের প্র্যাকটিক্যাল খাতায় আঁকা আছে, সেখান থেকে দেখে এঁকে নিতে হবে। এরপর এই যে 4টা টেস্ট টিউবের পর এসে যাইয়া আসে যে দুইটা বিকার আঁকা লাগবে। এই একটা বিকার আর এই একটা বিকার। আর পরে এই যে বিকেলের মধ্যে 4টা গ্রাফাইট দণ্ড, অর্থাৎ 1 2 1 2 মোট 4টা গ্রাফাইট দণ্ড দিতে হবে। গ্রাফাইট দণ্ড দিয়ে এখানে তার এখানে তার, এই তারের সঙ্গে এই যে সুইচের আর কি লিঙ্ক করে দিতে হবে। এরপর হচ্ছে যে এই যে ব্যাটারি কোষ আঁকতে হবে আর একটা বাল্ব। এইখানটা ঠিক সমানই করতে হবে এইটার মতো, ঠিক আছে। এরপর এইখানে হচ্ছে যে আমার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ অর্থাৎ লবণের দ্রবণ, আর এখানে হচ্ছে যে চিনির দ্রবণ। এগুলো আর কি লেবেলিং করে দিতে হবে। আচ্ছা, এটি মূলত গাইডে যদি আঁকা না থাকে তাহলে হাত দিয়ে এঁকে নিতে হবে, ঠিক আছে। প্রথমে এই বিকারটা আঁকতে হবে। বিকারটা এঁকে এর মধ্যে এই এই যে গ্রাফাইট দণ্ড, এই 4টা আঁকতে হবে। এঁকে তারপর হচ্ছে যে এই সোডিয়াম ক্লোরাইড লবণ আর হচ্ছে যে চিনি মানে পানিগুলো আঁকতে হবে। তারপর হচ্ছে যে এই তামার তার রাখতে হবে, একে আর কি বাল্বটা এগুলো আর কি দিতে হবে। তাই এটা হচ্ছে আমার মোটামুটি এই হচ্ছে আমার চিত্র। এরপর যদি আমি লেখায় যাই, তাহলে প্রথমে হয়েছে যে দ্রাব্যতা ও বিদ্যুৎ পরিবাহিত পরীক্ষার মাধ্যমে আয়নিক ও সমযোজী যৌগ শনাক্তকরণ। তারপরে হচ্ছে যে মূল তত্ত্ব। আয়নিক বন্ধনে যেসব পদার্থ গঠিত হয় তাকে আয়নিক যৌগ এবং সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত যৌগ হলো সমযোজী যৌগ। সোডিয়াম কার্বনেট, সোডিয়াম ক্লোরাইড, কপার সালফেট হলো আয়নিক যৌগ। আর কি এইসব বিষয় আর কি লেখছি মূল তত্ত্বতে। আমি এখন আর পড়ে শুনাইতেছি না, তোমরা লেখে নিও আর কি। আর মূল তত্ত্বের পরে হচ্ছে যে এই প্রয়োজনীয় উপকরণ, অর্থাৎ 2টা বড় বিকার, 4টা টেস্ট টিউব, 2টা গ্রাফাইট দণ্ড, 2টা ব্যাটারি, 2টা গ্রাফাইট দণ্ড না, এখানে 4টা হবে। তামার তার, বাল্ব, সুইচ, খাদ্য লবণ, চিনি, তুতে, ন্যাপথলিন আর কি এইগুলা। এরপর আসে যে কার্যপদ্ধতি। দ্রাব্যতা পরীক্ষা, অর্থাৎ এই যে 4টা টেস্ট টিউবে যেটা করছি সেইটা দ্রাব্যতা পরীক্ষা। 4টা টেস্ট টিউবে লবণ, চিনি, তুতে এগুলো যে নিচ্ছে এইগুলা। এরপর আসে যে পরিবাহিত পরীক্ষা, অর্থাৎ 2টা আলাদা বিকারে সোডিয়াম ক্লোরাইড এবং চিনি দ্রবণী, ওই যে বিকারেরটা হচ্ছে যে এই, এবং 4টা টেস্ট টিউবেরটা হচ্ছে যে এইগুলা, ঠিক আছে। এই যে পরিবাহিত পরীক্ষা এই পেশে 2টা আছে, যে 4 এবং 5 নাম্বার। এরপর আমি একটা ছক আঁকছি। এই ছকে প্রথমে হচ্ছে যে খাদ্য লবণ, অর্থাৎ কোন দ্রবণে বিদ্যুৎ পরিবাহিত হবে, কোন দ্রবণে বিদ্যুৎ পরিবাহিত হবে না সেগুলো। প্রথমে হচ্ছে যে খাদ্য লবণ দ্রবণীয় বিদ্যুৎ পরিবাহিত হয় এবং চিনি দ্রবণীয় বিদ্যুৎ পরিবাহিত হয় না, সমযোজী, কারণ এটা সমযোজী সিদ্ধান্তে আমি সেটা লেখছি আর কি, ঠিক আছে। মোমের মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয় না, কারণ এটা সমযোজী। এরপর আসে যে সিদ্ধান্ত, মানে আমার পর্যবেক্ষণকৃত জ্ঞান আর কি এই প্র্যাকটিক্যালের। এরপর সর্বশেষে হয়েছে যে সতর্কতা, অর্থাৎ কী কী সতর্কতা আমি অবলম্বন করছি এগুলো করতে গিয়ে। আচ্ছা, এটা এই পর্যন্তই শেষ, আমাদের আর লাগবে না। মোট 3টা আমি আপলোড করছি, কিন্তু 3টা লাগবে না, মোট 2টা আঁকলেই হবে, এত লাগে না। এত বলতে কি দুইটাই আর কি লিখতে বলছে এবং আঁকতে বলছে, ঠিক আছে। তোমরা 2টাই আঁকবা, তাতেই হবে, 3টা আঁকার কোনো দরকার নেই, আমি এমনি আঁকছি 3টা। আচ্ছা।